আমার মাস্তুতো বোনের বিয়েতে আমি যেই শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি। আমার কয়েকটা পছন্দের শাড়ির মধ্যে এই একটা শাড়ি এখন অ্যাড হলো। জানো তো, আগে একটা সময় ছিল যখন আমি খুব রোগা ছিলাম কিন্তু ভারী শাড়ি পরতে পারতাম। আর এখন আগের তুলনায় চেহারাটা ভালো হয়ে গেলেও ভারী শাড়ি আমি এখন মোটে পরতে পারি না। তাই এখন একটু হালকা পাতলা শাড়ি পরতেই আমি বেশি ভালোবাসি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু সব দাদা, ভাই, জামাইবাবু পিঁড়িতে করে কনেকে নিয়ে চলে এসেছে একদম বিয়ের মণ্ডপে। বোনের শুভ দৃষ্টি আর মালা বদল দেখে সোজা চলে গেছি নিচে আমরা একটু ফুচকা খাবো বলে। বিয়ের এত আনন্দের মাঝে আমার দিদির ছেলে আমার কি অবস্থা করেছে দেখো। আমার দিদির ছেলে জুতো দিয়ে আমার পায়ের নখে এত জোরে একটা ব্যথা দিয়েছে যে পাটার দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল। বিয়েবাড়িতে সবার সাথে মজা করে খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথে আমি একটুও হাঁটতে পারছিলাম না। আর আমি বারবার লেংড়ে লেংড়ে হাঁটছিলাম। সেদিন অনেকটাই রাত হয়ে গেছিল, তাই সবাইকে নিয়ে আমি এখন আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। আজকে আমি অনেক শখ করে আমার বিয়ের জুতোটা পরেছি, যেটা আমার বর আমাকে তত্ত্বে পাঠিয়েছিল। সেই জুতোটা পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে এই দেখো জুতোর এই অবস্থা, আর এখন জুতোটা আমার হাতে। তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো, যে জুতো এরকমভাবে রাস্তার মাঝখানে ছিঁড়ে যায়? আমার কিন্তু এই প্রথমবার হলো।